দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি রংপুরের বাবনপুরে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হলো। তো রায় নিয়ে কি প্রতিক্রিয়া আবু সাঈদের পরিবারের, জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে কিন্তু যে মামলার যে রায় সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আমরা একটা কথা জানিয়ে রাখি যে সেই রায়কে ঘিরে আবু সাঈদের পরিবারে সেখানে সেখানে যে রায়ের পর যে তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলছেন, আমরা কিন্তু সেটি শুনছিলাম এবং তারা কিন্তু তাদের যে অভিব্যক্ত সেটি কিন্তু ব্যক্ত করেছেন এবং সেখানে তাদের পরিবারের যারা লোকজন রয়েছেন, আবু সাঈদের বাবা রয়েছেন, আবু সাঈদের বড় দুই ভাই রয়েছেন, আবু হোসেন অর্থাৎ বিশেষ করে রমজান আলী রয়েছেন এবং তারা কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা একটু কথা বলতে চাই যে রায়কে ঘিরে তারা পরিবার থেকে কতটা আসলে সন্তুষ্ট কিনা সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে আজকে আসলে দীর্ঘ প্রত্যাশা ছিল যে এই যে গণহত্যা, জুলাই বিপ্লবে যে গণহত্যা, এই গণহত্যার যে প্রধান আসামি আসলে যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই আজকের কাঙ্ক্ষিত যে রায় ঘোষণা হলো, এক্ষেত্রে পরিবার আবু সাঈদের বড় ভাই হিসেবে আপনাদের প্রত্যাশাটা কতটা পূর্ণ হলো? না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের যে বিচার যে রায় হয়েছে, সব বিচারেই তার মৃত্যুদণ্ড আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে তার বিচারে তারকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু আসলে তো মৃত্যুদণ্ড শুধু কার্যকর করলেই হবে না, কিন্তু কার্যকর করতে হবে যে বর্তমানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শেখ হাসিনার সাথে আছে এবং ইন্ডিয়াতে আছে। আমরা চাই, প্রধান উপদেষ্টার কাছে আমার সর্বোচ্চ দাবি যে ইন্ডিয়ায় থাকলে হবে না, ওনাকে বাংলাদেশে আনে বাংলাদেশের মাটিতে ওনার বিচার করতে হবে, ফাঁসির কার্যক্রম করতে হবে। তাহলে হয়তো এই বিচারের কার্যক্রম দেখে 17 বছর যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার দেশের দুঃশাসন এবং স্বৈরাচারী যেটা করছে, হয়তো এইভাবে আর কোনো রাজনীতি দল এই ফ্যাসিবাদী স্বৈরাচারী করার কোনো সুযোগ পাবে না, বা এই বিচার দেখে তারা কিছুটা হলেও ভয় পাবে, বা এইরকম ফ্যাসিবাদ হয়তো বাংলাদেশে আর জন্ম নাও হইতে পারে। যেমনটা শুনছিলেন যে আসলে আবু সাঈদের বড় ভাই রমজান আলী যেটি বলছিলেন এবং আবু সাঈদের যে বাবা মা, তারা কিন্তু এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই শহীদ আবু সাঈদের সমাধিস্থলে যে গণমাধ্যম কর্মীদের কিন্তু একটা ভিড় রয়েছে এবং নানাভাবে তারা যে এই যে রায়কে ঘিরে যে এখানকার সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু জানাচ্ছিলেন, সেটি কিন্তু আমরা দেখছিলাম সকাল থেকেই। তবে এখানে বিশেষ করে যারা পরিবার থেকে যেটি বলছেন যে শেখ হাসিনা যে মামলার রায় সেটি হলেও যে কার্যকর, সেটি কিন্তু করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, তাকে বাংলাদেশে নিয়ে এসে তার যে ফাঁসির কার্যকর সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছেন। আবু সাঈদের মা রয়েছেন এবং আবু সাঈদের বাবা রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা একটু শুনতে চাই, দেখাতে চাই আপনাদের। কেউ কি কোনো হুমকি টুমকি দিছে বা ভয় টয় দেখাইছে অন্য কেউ, যে আসিয়ে দেখা যাচ্ছে যে আজকে ধরেন হাসিনার ফাঁসি হয়ে গেল, এখন এরকম কি তোমার মনের মধ্যে কোনো ভয় হয় যে অন্যরা কেউ আসি আবার তোমার কিছু করবে, বা ছেলে পেলে আছে যা তাদের উপর? না, ভয় হয় না। ভয় না কেন, আর কি করবে? জি, যেমনটা শুনছিলেন যে আসলে আবু সাঈদের মা যেটি বলছেন যে তারা এই রায়টি খুব দ্রুতই কার্যকর করতে, তারা কিন্তু সেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছেন, জুলাই গণহত্যাকারী যে রয়েছেন, বিশেষ করে আজকে যে 5টি অভিযোগের যে আজকে রায় হইল, সেই কাঙ্ক্ষিত রায়টি যেন বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশা কিন্তু আবু সাঈদের পরিবার সহ এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন খুব দ্রুতই তাকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে ফাঁসির যে কার্যকর সেটি যেন করা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন শহীদ আবু সাঈদের পরিবার। এই ছিল আমার কাছে সদর রংপুরের শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবু সাঈদের পরিবার থেকে পরিবারের সদস্যদের অনুভূতি জানাতে সেখানে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।